ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রায় ১ ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে গাজীপুরের টঙ্গীর বাজারের আগুন। তবে পুড়ে গেছে সেখানকার অন্তত ১০টি গুদাম। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী রাজিবুল হাসান। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। 10টি গোডাউন পুড়ে গিয়েছে, যেসব মালামাল ছিল সবকিছু আসলে পুড়ে কিন্তু অঙ্গার হয়ে গিয়েছে। যারা এখানে ব্যবসায়ী আছে তাদের এক মাথায় হাত, যেভাবে চেষ্টা করেছে আসলে নানাভাবে যে যেখান থেকে পেরেছে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে এবং আগুন কিন্তু নিয়ন্ত্রণে এসেছে এর আগে একটু দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে গোডাউনের যেসব মালামাল কিংবা জিনিসপত্র নিচে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে, পড়ে আছে এবং অঙ্গার হয়ে গিয়েছে। যে উপরে টিনের ছাউনি ছিল যে সেইগুলো পুড়ে নিচে পড়ে গিয়েছে এবং এই যে আশপাশের মানুষজন তারা কিন্তু যখন আগুন লেগেছিল তারা আসার পর এরপর নানাভাবে সহযোগিতা করার চেষ্টা করেছে। তারপরেও কিন্তু আগুনের যে ভয়াবহতা সেটির কারণে কিন্তু আগুন খুব দ্রুত সময়ের মধ্যে নেভানো সম্ভব হয়নি। এই গোডাউনগুলোতে মূলত যেসব মালামাল আমরা একটু দেখানোর চেষ্টা করব, যে আলু, মরিচ, পেঁয়াজ, এই সকল গোডাউনের ভেতরে কিন্তু এগুলো ছিল। মূলত সবকিছুই পুড়ে গিয়েছে। কিছু বাইরে যেগুলো ছিল কিছু অক্ষতও রয়েছে, যেটি আমরা দেখতে পাচ্ছি এবং ভেতরে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম পেঁয়াজ পড়ে আছে, পুড়ে গিয়েছে। পেঁয়াজ মালামালগুলো ভিতরে একদম অঙ্গার হয়ে গিয়েছে। একটু দেখানোর চেষ্টা করবো ভেতর থেকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই গোডাউনে পেঁয়াজ ছিল, হলুদ ছিল এবং এছাড়া আলু ছিল, সবকিছুই পুড়ে গিয়েছে। একই অবস্থা কিন্তু আশপাশের আরো যে গোডাউন, সেই সকল গোডাউনেও যেসব মালামাল সবকিছুই পুড়ে গিয়েছে। আসার সময় আমরা এর আগের যে আরেকটি গোডাউন, সেখানেও দেখলাম যে চালের গোডাউন সবকিছু পুড়ে গিয়েছে। ব্যবসায়ীরা যারা এখানে মূলত ব্যবসা করতেন তাদের কিন্তু মাথায় হাত। তারা বলছেন যে লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। তবে এখনো পর্যন্ত আমরা কোনো হতাহতের সংবাদ পাইনি, যদিও মালামাল পড়েছে, গোডাউন পড়েছে। আপনারা জানেন যে এটি খুবই গিঞ্জি একটি এলাকা এবং টঙ্গী বাজার এলাকা। এখানে কিন্তু শত শত গোডাউন রয়েছে এবং এই গোডাউন এর আগুন আরো ভয়াবহতা হতে পারত। কারণ হচ্ছে যে দোকানপাট এছাড়া দুই একটা গোডাউনে রয়েছে। যেটি বলছিলেন যে ব্যবসায়ীরা যখন আগুন লাগে, মূলত কিভাবে আগুন লেগেছে সেটি আসলে কেউ বলতে পারছে না। তবে আগুন খুব দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে যায়, কারণ একটার পর একটা দোকান আশপাশে, পাশাপাশি দোকান। এই কারণে কিন্তু মূলত এই আগুনগুলো আসলে আগুন নিবানো সম্ভব হয়নি। তবে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট খবর পেয়ে তারা এখানে কার্যক্রম শুরু করে এবং পাশাপাশি আশপাশের যারা ব্যবসায়ী আছে, লোকজন আছে, তারা কিন্তু তাদেরকে সহযোগিতা করে এবং 1 ঘন্টারও বেশি সময় ধরে জ্বলা আগুনে পুড়ে যায় 10টি গোডাউন, দোকান সহ বিভিন্ন মালামাল। মোটামুটি যদি বলি যে এখন পর্যন্ত কিন্তু আশপাশে যে উৎসুক জনতা রয়েছে, তারা সেই উৎসুক জনতা এখানে ভিড় করছে, নানাভাবে আসলে বিষয়টি বোঝার চেষ্টা করছে কি কারণে কিভাবে মূলত আগুন লাগলো। তবে যেটি বলা যায় যে এই আগুন যদি আরেকটু সময় এখানে আসলে নেভানো সম্ভব হয়েছে, 1 ঘন্টার বেশি সময়, আরো যদি কিছুক্ষণ সময় এখানে জ্বলতো তাহলে কিন্তু আরো ভয়াবহতা বাড়তে পারতো। কারণ হচ্ছে আশেপাশে প্রচুর দোকান রয়েছে। মোটামুটি বলা চলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তবে হতাহতের সংবাদ আমরা পাইনি। তো টঙ্গী বাজার থেকে এই ছিল আমার কাছে থাকা। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরের টঙ্গীতে।